16 বছর ধৈর্য ধরছি না, এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড় পছন্দ করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে জামিয়ানি ভাই কুরআনে জানমালে আনিয়ে সত্যধান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে যারা ধৈর্যের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লিআমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। বিশ্বনবী বলেন এই যে ঈমানদারদের যারা আপনি হয় ব্যাপারটাই আলাদা। এই ঈমানদার আমরা এই অবস্থায় জীবন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা, ঈমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার করি, বিপদের দিনে সবর এখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। বলেন আমিন। তাহলে অপরাধীন অপরাধী প্রতিদিন নারী কয়টা গেল? এক নম্বরে মুসলিম মুসলিমা, দুই নম্বরে মুমিন মুমিনা, তিন নম্বরে সাবিকিন সাবিকা, চার নম্বরে সাবিকিন সাবিকা, পাঁচ নম্বরে সাবিকিন সাবিকা, ছয় নম্বরে সাবিকিন সাবিকা। মনোযোগ আপনি দেখতে আল-কামিল মানে গুণিত গুণিত যারা আল্লাহর রাহে আনন্দ করে ভালো করে নিজের সমর্পণ করে আল্লাহ আদেশ মানে লঙ্ঘন হয় আপনার ভিতরে এই জায়গায় খালি খুশি আর মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে সেই মুসলিমরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিশ্বভাবে আল্লাহর সামনে দাঁড়ায়।